গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 24 আগস্ট 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে প্রথম প্রশ্ন, প্রথম ফরাসি নারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে স্পেসওয়াক সম্পন্ন করেছেন কে? রিসেন্টলি এটা নিউজে রয়েছে, সোফি আদিনো প্রথম ফরাসি নারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বাইরে স্পেসওয়াক সম্পন্ন করেছেন। 18 আগস্ট সোফি আদিনো ফ্রান্সের প্রথম ফরাসি নারী এবং দ্বিতীয় ইউরোপীয় নারী হিসাবে আইএসএস এর বাইরে স্পেসওয়াক করেছেন। 6 ঘন্টা 23 মিনিটের স্পেসওয়াক EVA 97-এ। নাসার ভারতীয় বংশোদ্ভূত নভোচারী অনিল মেনল ছিলেন এর সহযোগী। আর এই আইএসএস এর Z1 ট্রাস এ অকেজো স্পেস টু গ্রাউন্ড অ্যান্টেনা বা স্ক্যান স্থাপনের প্রতিস্থাপন করার জন্য এনারা গিয়েছিলেন। আইএসএস এর ইউনিটি মডিউলের উপর যুক্ত প্রথম বাহ্যিক ফ্রেমওয়ার্ক এটা। এখানে উড়তে চেয়ে থাকার কারণে এটাকে জেনিথ বলে। 2000 সালের অক্টোবরে নাসার STS-92 স্পেস স্যাটেল মিশনের মাধ্যমে এটাকে পাঠানো হয়েছিল। আর স্পেস স্টেশনের বিভিন্ন প্রধান সরঞ্জাম ধরে রাখা আর বিদ্যুৎ আর তথ্য প্রদান তথ্য আদান প্রদানে সাহায্য করা হচ্ছে এই Z1 ট্রাসের প্রধান কাজ। এরপর 2026 সালের জাতীয় শিক্ষক দিবসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজন শিক্ষককে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড প্রদান করবেন? 48 জন শিক্ষককে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 5 সেপ্টেম্বর 2026-এ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 48 জন শিক্ষককে এই সম্মান দেবেন। মোট 48 জন শিক্ষকের মধ্যে 26 জন পুরুষ এবং 22 জন মহিলা। ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যার জন্ম 5 সেপ্টেম্বরে ছিল 88-এ, সেটাকে স্মরণ করে আমরা প্রত্যেক বছর শিক্ষক দিবস পালন করে থাকি 5 সেপ্টেম্বর। শান্তনু পাত্র ঝাড়গ্রামের গভর্নমেন্ট মডেল স্কুলের ভূগোলের শিক্ষক, এবং পলাশ চৌধুরী ইনি বর্ধমান শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। এনারা দুজন এবারে পশ্চিমবঙ্গ থেকে মনোনীত হয়েছেন যারা এই টিচার অ্যাওয়ার্ড পাচ্ছেন। জন্মবার্ষিকী উপলক্ষে এই ধরনের কি কি দিবস পালন করা হয়? 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। 23শে জানুয়ারি পরাক্রম দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। 13ই ফেব্রুয়ারি জাতীয় নারী দিবস, সরোজিনী নাইডুর জন্মবার্ষিকী। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, স্যার CV রমন কর্তৃক রমন এফেক্ট আবিষ্কারের স্মরণে CV রমনের সাথে সম্পর্কিত। 11ই এপ্রিল জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস, কস্তুরবা গান্ধীর জন্মবার্ষিকী। 14ই এপ্রিল সমতা দিবস, আম্বেদকর জয়ন্তী, ডক্টর BR আম্বেদকরের জন্মবার্ষিকী। 8ই মে বিশ্ব রেড ক্রস ডে, বিশ্ব রেড ক্রস দিবস, যেটা হেনরি ডুনান্ট এর জন্মবার্ষিকী, যিনি রেড ক্রসের প্রতিষ্ঠাতা। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস, মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী। 20 আগস্ট অক্ষয় শক্তি দিবস বা সদ্ভাবনা দিবস, রাজীব গান্ধীর জন্মবার্ষিকী। 28শে সেপ্টেম্বর শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী। 15ই সেপ্টেম্বর প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার্স ডে, মেক্ষং বিশ্বেশ্বরাইয়ার জন্মবার্ষিকী। 2 অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস, মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। 15ই অক্টোবর বিশ্ব ছাত্র দিবস, ডক্টর APJ আব্দুল কালামের জন্মবার্ষিকী। 31শে অক্টোবর জাতীয় একতা দিবস, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী। 11ই নভেম্বর জাতীয় শিক্ষা দিবস, মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী। 15ই নভেম্বর জনজাতীয় গৌরব দিবস, ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকী। 19শে নভেম্বর জাতীয় সংহতি দিবস, ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী। 22শে ডিসেম্বর জাতীয় গণিত দিবস, শ্রীনিবাস রামানুজের জন্মবার্ষিকী। 23শে ডিসেম্বর কিষাণ দিবস, কৃষক দিবস, চৌধুরী চরণ সিং এর জন্মবার্ষিকী। 25শে ডিসেম্বর সুশাসন দিবস বা গুড গভর্নেন্স ডে, অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। 30শে জানুয়ারি শহীদ দিবস, মহাত্মা গান্ধীর মৃত্যুবার্ষিকী। 23শে মার্চ শহীদ দিবস পালন করা হয়, এটা ভগৎ সিং সুখদেব রাজগুরুর ফাঁসির দিনটাকে স্মরণ করে। 21শে মে সন্ত্রাস বিরোধী দিবস, রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী। 27শে মে জওহরলাল নেহেরুর মৃত্যুবার্ষিকী, রাষ্ট্রীয় পর্যবেক্ষণ দিন হিসাবে স্মরণ করা হয়। 23শে জুন শহীদ দিবস, এটাও আর একটা শহীদ দিবস পালন করা হয় সংকল্প দিবস বা শহীদ দিবস হিসেবে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুবার্ষিকী। 6ই জুলাই বিশ্ব জুনোসিস দিবস, লুই পাস্তুর কর্তৃক প্রথম জলাতঙ্ক টিকা প্রয়োগের স্মৃতিতে। 20 আগস্ট সদ্ভাবনা দিবস, রাজীব গান্ধীর জন্মবার্ষিকী, এটা একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বাড়াতে উদযাপিত হয়।
31শে অক্টোবর জাতীয় সংকল্প দিবস, ন্যাশনাল পিস ডে, ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। আর 6ই ডিসেম্বর মহাপরিনির্বাণ দিবস, ডক্টর বি আর আম্বেদকরের মৃত্যুবার্ষিকী। এরপর 2026 সালের আগস্টে চীন চাঁদের দক্ষিণ মেরুতে জল বা বরফের অনুসন্ধান চালাতে কোন মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা করেছে? চেঞ্জ 7। 24 আগস্ট 2026 চীনের হাইনান এর ওয়েনচাং স্পেসক্রাফট লঞ্চ সাইট থেকে লং মার্চ 5Y14 রকেটের মাধ্যমে এই চেঞ্জ 7 মহাকাশযানটা উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এটা করছে। এই মিশনটাতে একটা অরবিটার, ল্যান্ডার, রোভার এবং একটাতে লাফাতে সক্ষম হপিং প্রোব যুক্ত রয়েছে। চাঁদের দক্ষিণ মেরুর সেকেলটন ক্রেটারের কাছে অবতরণ করে বরফ বা জলের অস্তিত্ব অনুসন্ধান করার মূল উদ্দেশ্য। হপিং প্রোবটা স্থায়ী ছায়াচ্ছন্ন গর্তে লাফিয়ে নেমে জলে অণু বিশ্লেষণ করবে। পৃথিবী থেকে চাঁদের সাথে যোগাযোগ বজায় রাখতে এই কুয়েকুইওর 2 রিলে স্যাটেলাইট ব্যবহার করা হবে। এর পরের প্রশ্নে যাওয়ার আগে সবাইকে জানিয়ে রাখি, তোমরা নলেজ অ্যাকাউন্টের এই কারেন্ট অ্যাফেয়ার্সের ইবুকস বা অন্যান্য জিকের বুকস এগুলো তোমরা যদি কালেক্ট করতে চাও, আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশনে তোমরা চলে যাবে। ওখানে তোমাদের বিভিন্ন জিকের পিডিএফ বা ইন্টারভিউ গাইড বুক বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা 6 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বা পিএসসি মিসলেনিয়াসে তোমাদের নতুন একটা 15 বছরের পিওয়াইকিউ বিশ্লেষণ করে কমপ্লিট টপিক ওয়াইজ নোটস পাবলিশ হয়েছে গতকাল, এটাও তোমরা পেয়ে যাবে ইবুক সেকশনের জিকে সেকশন থেকে। এছাড়া নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোর্স রয়েছে 2026। এখানে জানুয়ারি 2025 থেকে ডিসেম্বর 2025 টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স এর আলাদা আলাদা পিডিএফ নোটস A4 সাইজের, তার সাথে সাথে পুরো ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স এর টেস্ট সিরিজ তোমরা এই কোর্সে পাবে, যেখানে পুরো ইয়ারলি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এবং এটা ছাড়াও তোমাদের পিএসসি মিসলেনিয়াস, গ্রাম পঞ্চায়েত, সমস্ত পরীক্ষার জন্য এসএসসি, WBCS, রেলওয়ের জন্য জেনারেল কম্বাইন্ড ব্যাচ, WBPKP ফাউন্ডেশন, রেলওয়ের জন্য বুলেট ব্যাচ, এছাড়া আলাদা করে জিকের ফাউন্ডেশন বা আপার প্রাইমারি টেট, এই সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল, যেগুলো ডেমো ক্লাস তোমরা কোর্স সেকশনে গিয়ে করতে পারবে। এবং নলেজ অ্যাকাউন্টের টেস্ট সিরিজেও তোমাদের সমস্ত পরীক্ষার প্রয়োজনীয় টেস্ট সিরিজ অ্যাভেলেবেল, পিওয়াইকিউ হোক বা অনগোয়িং পরীক্ষার মক টেস্ট সিরিজ হোক। এরপর 2026 সালের 57তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? গোয়াতে। 57তম IFFI 20 থেকে 28 নভেম্বর 2026 পর্যন্ত গোয়াতে অনুষ্ঠিত হবে। তথ্য আর সম্প্রচার মন্ত্রক, মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং নোডাল মন্ত্রক। উৎসবটাকে ভারতের সাংস্কৃতিক আর ক্রিয়েটিভ সেক্টর অর্থাৎ অরেঞ্জ ইকোনমির প্রচারের ক্ষেত্র হিসেবে যুক্ত করা হয়েছে। দেখো, 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটা 2025 নভেম্বরে হয়েছিল পানাজি। এর মূল থিম ছিল কনভার্জেন্স অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড টেকনোলজি। উদ্বোধনী ছবি ছিল দ্য ব্লু ট্রেল, সমাপনী ছবি ইউজফুল গোস্ট। প্রধান পুরস্কার বিজয়ীদের তালিকা যদি দেখি আমরা, গোল্ডেন পিকক মানে সেরা চলচ্চিত্র ছিল স্কিন অফ ইউথ, আর সিলভার পিকক সেরা পরিচালক সন্তোষ দাবাকর, সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড রজনীকান্ত, ICFT ইউনেস্কো গান্ধী মেডেল সেফ হাউস। এরপর 2026 সালের সেপ্টেম্বরে ইসরো কোন রকেটের সাহায্যে GSAT-1A EOS 05 স্যাটেলাইটটা উৎক্ষেপণ করার পরিকল্পনা করেছে? GSLV F-17। এটা একটা অত্যাধুনিক জিও ইমেজিং স্যাটেলাইট, যেটা ভূসমলয় কক্ষপথে স্থাপন করা হবে। আর জিও স্টেশনারি বা এই ভূসমলয় যে কক্ষপথ বা অরবিট, এটা 36,000 কিলোমিটার উচ্চতাতে থাকে। সাধারণ এলিও স্যাটেলাইটের মতো এটা না হয়ে এটা ভারতীয় উপমহাদেশের উপর নির্দিষ্ট স্থানে স্থির থেকে রিয়েল টাইমে অবিরত পর্যবেক্ষণ আর ছবি পাঠাতে সক্ষম হবে। প্রাকৃতিক দুর্যোগের দ্রুত পর্যবেক্ষণ এবং মনিটরিং করবে, নিরবিচ্ছিন্ন কৃষি তথ্য সংগ্রহ আর মূল্যায়ন করবে, আর জাতির নিরাপত্তা সামুদ্রিক এলাকার নজরদারি বৃদ্ধি করবে। এরপরে মিল্কি ওয়ে ছায়াপথের কেন্দ্রস্থ ব্ল্যাক হোলকে প্রদক্ষিণকারী সম্প্রতি আবিষ্কৃত সবচেয়ে দ্রুতগামী তারাটির নাম কি? S301।
জ্যোতির্বিজ্ঞানীরা S301 নামক একটা তারা আবিষ্কার করেছেন, যেটা মিল্কি ওয়ে ছায়াপথের কেন্দ্রীয় সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল স্যাজিটেরিয়াস এ কে প্রদক্ষিণকারী সবচেয়ে দ্রুতগামী তারা। এই তারাটা সেকেন্ডে 25,000 কিলোমিটার বেগে ছুটছে। ব্ল্যাক হোলটাকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে এর মাত্র 8.7 বছর সময় লাগছে। প্রদক্ষিণকালে এটা ব্ল্যাক হোলের এতটাই কাছে চলে আসে যে সূর্য আর পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের মাত্র 12 গুণ। ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি ভেরি লার্জ টেলিস্কোপ ইন্টারফেরোমিটার ব্যবহার করে এটা আবিষ্কার করেছে। এরপরে পশ্চিমবঙ্গের প্রথম কৌশল মহোৎসব যেটা আমাদের, এটা কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে? বালুরঘাট স্টেডিয়াম। 18ই আগস্ট এটা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেডিয়ামে। এটা ভারতে অনুষ্ঠিত কৌশল মহোৎসবের 11তম এডিশন। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা মন্ত্রক, জাতীয় দক্ষতা উন্নয়ন নিগম আর পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে এটা আয়োজিত হয়। স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে চাকরি প্রার্থী আর নিয়োগকারীদের এক ছাদের নিচে এনে নিয়োগ, স্ক্রিনিং আর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে এটা করা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যার আগে নাম ছিল ক্যালকাটা। ভৌগোলিক সীমানা যদি দেখি, আন্তর্জাতিক সীমান্ত 3টে দেশের সাথে রয়েছে, বাংলাদেশ, নেপাল এবং ভুটান। 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং অসম। ভারতের 13তম বৃহত্তম রাজ্য এবং 4র্থ জনবহুল রাজ্য আমাদের এই পশ্চিমবঙ্গ। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ সান্দাকফু, যার উচ্চতা 3636 মিটার। আর এখানে 3টে ইউনেস্কো সাইটস রয়েছে। সুন্দরবন জাতীয় উদ্যান, যেটা 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে 1999 ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। আর শান্তিনিকেতন, এটা একটা কালচারাল, 2023 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। জাতীয় পশু পশ্চিমবঙ্গের মেছো বিড়াল বা ফিশিং ক্যাট। জাতীয় পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার। জাতীয় ফুল শিউলি বা শেফালি, নাইট ফ্লাওয়ারিং জাসমিন। জাতীয় বৃক্ষ ছাতিম গাছ। ন্যাশনাল পার্ক 6টা আছে। সুন্দরবন ন্যাশনাল পার্ক দক্ষিণ 24 পরগনায়, জলদাপাড়া ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে, গরুমারা ন্যাশনাল পার্ক জলপাইগুড়িতে, বক্সা ন্যাশনাল পার্ক আলিপুরদুয়ারে, নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক কালিম্পংয়ে আর সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক দার্জিলিংয়ে। দেখো, পশ্চিমবঙ্গ মোট 5টা বিভাগ রয়েছে, প্রেসিডেন্সি, বারওয়ান, জলপাইগুড়ি, মালদা, মেদিনীপুর, আর 23টা জেলা রয়েছে। বিধানসভার 294টা আসন, লোকসভার 42টা আসন, রাজ্যসভার 16টা আসন। প্রধান নদী গঙ্গা। পশ্চিমবঙ্গে এর নাম ভাগীরথী বা হুগলি। উত্তরবঙ্গের প্রধান নদী তিস্তা, একে উত্তরবঙ্গের ত্রাসাস বা ত্রাসের নদী বলে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী হচ্ছে দামোদর, এটাকে একসময় বাংলা দুঃখ বলা হতো, এখনো বলা হয়। 2026 সালে আগস্টে ভারতের সভাপতিত্বে আয়োজিত 8ম ব্রিক্স ইউথ এনার্জি সামিটের মূল থিম কি ছিল? এনার্জি ফর অল। 17ই আগস্ট 2026 ভারতের সভাপতিত্বে ভার্চুয়ালি 8ম ব্রিক্স যুব শক্তির শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, যার মূল থিম সর্বপং ঊর্জাম, অর্থাৎ এনার্জি ফর অল বা সবার জন্য শক্তি। মূল আলোচনার বিষয় হচ্ছে পরিচ্ছন্ন শক্তি, শক্তি নিরাপত্তা ক্লিন এনার্জি, এনার্জি সিকিউরিটি, অন্তর্ভুক্তিমূলক শক্তি সম্পদ লাভ এবং তরুণদের নেতৃত্বে গ্রিন টেকনোলজির উদ্ভাবন। ব্রিক্স সদস্য দেশ আর আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে 100 জনেরও বেশি প্রতিনিধিদের অংশ নিয়েছিল। দেখো, এই ব্রিক্স 2026 মিটিং ভেন্যুগুলো আমরা যদি একবার দেখে নিই, মেইন লিডার সামিট নিউ দিল্লিতে সেপ্টেম্বর 12 থেকে 13, 2026 হবে। আচ্ছা, এখানে তোমাদের ফরেন মিনিস্টার্স মিটিং নিউ দিল্লিতে হয়ে গেছে 2026 মে মাসে। এনার্জি মিনিস্টার্স মিটিং গুরুগ্রামে হরিয়ানাতে জুন মাসে হয়ে গেছে। সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইনোভেশন মিটিং চেন্নাই তামিলনাড়ু, এটা আগস্ট 2021 হয়ে গেল। ট্যুরিজম মিনিস্টার্স মিটিং জয়পুর রাজস্থান, এটা আগস্ট 2021 হয়েছে। ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার্স মিটিং বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ আগস্ট 2026 হয়ে গেল 21-22 তারিখে। কমিউনিকেশনস মিনিস্টার্স মিটিং পুনেতে, এটাও আগস্টে হলো। এরপরে সম্প্রতি ভারত আর জাপান নৌবাহিনীর মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং তথ্য আদান প্রদান বাড়াতে রাজনাথ সিং আর শিনজিরো কোইজুমি কোন চুক্তিটা স্বাক্ষর করেন? সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা স্মারক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ইনি রাজনাথ সিং, আর জাপানের প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে শিনজিরো কোইজুমি। এনারা দুজন স্বাক্ষর করেছেন এই চুক্তিতে।
এই চুক্তিটা ভারতীয় নৌবাহিনী এবং জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করবে। মূল অগ্রাধিকার যেগুলো দেয়া হবে, যেটা নিয়ে চুক্তিটা হয়েছে, সেগুলো হচ্ছে মেরিটাইম ডোমেন অ্যাওয়ারনেস সংক্রান্ত তথ্য আদান প্রদান করবে দুটো দেশের মধ্যে, অনুসন্ধান আর উদ্ধার অভিযান নিয়ে, আর মানবিক সহায়তা, দুর্যোগ ত্রাণ নিয়ে এখানে মেনলি ফোকাস থাকবে আর কি। মূল অগ্রাধিকার দেওয়া আছে এগুলোতে চুক্তির সাহায্যে। জাপান হচ্ছে পূর্ব এশিয়ার একটা দ্বীপ রাষ্ট্র। একে সূর্যোদয়ের দেশ বলা হয় বা ল্যান্ড অফ রাইজিং সান বা স্থানীয় ভাষায় নিপ্পন বলা হয়। রাজধানী টোকিও, মুদ্রা ইয়েন, আইনসভার নাম ন্যাশনাল ডায়েট। প্রধান 4টে দ্বীপ রয়েছে, হনসু, হোক্কাইদো, কিউশু আর শিকোকু। সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট ফুজি, যেটা একটা সক্রিয় আগ্নেয়গিরি। জাতীয় প্রতীক বা ফুল হচ্ছে চেরি ব্লসম বা সাকুরা। এরপর জাতীয় পরিকাঠামো পরিকল্পনা পিএম গতিশক্তি মিশনকে ত্বরান্বিত করতে অতি সম্প্রতি ভারতের ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে কোন ডিজিটাল পেমেন্ট সংস্থা? ফোনপে। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ফোনপে ভারতের ইলেকট্রনিক্স আর তথ্য প্রযুক্তি মন্ত্রকের সাথে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। পিএম গতিশক্তি মিশনকে সহায়তার জন্য ফোনপে তাদের ডেটা ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম পালস প্রো এর ডাটা আর ইনসাইট সরকারের সাথে শেয়ার করবে। ফোনপে পালস প্রো এর ডাটা পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান পোর্টালে যুক্ত করা হবে। এই উদ্যোগটা বৈশাখ এর সহযোগিতায় পরিচালিত হবে, মানে ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস অ্যাপ্লিকেশনস অ্যান্ড জিও ইনফরমেটিক্স এর সহযোগিতায়। জাতীয় পরিকাঠামো পরিকল্পনা, অর্থনৈতিক বিশ্লেষণ এবং শহর আর গ্রামীণ এলাকার সামগ্রিক উন্নয়নে আভ্যন্তরীণ সরকারি সিদ্ধান্তের কাজে এই ডেটা ব্যবহৃত হবে। দেখো, পিএম গতিশক্তির পুরো নাম হচ্ছে পিএম গতিশক্তি ন্যাশনাল মাস্টার প্ল্যান ফর মাল্টি মডেল কানেক্টিভিটি। তা 13ই অক্টোবর 2021 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূচনা করেছিলেন, যার মূল উদ্দেশ্য ভারতের পরিকাঠামো খাতের মানে ইনফ্রাস্ট্রাকচার খাতের সমন্বিত পরিকল্পনা, লজিস্টিক খরচ কমানো এবং যাতায়াত আর পণ্য পরিবহনে গতি আনা। এর প্রধান 6টা স্তম্ভ রয়েছে বা 6টা পিলার রয়েছে, যেগুলো হচ্ছে কম্প্রিহেন্সিভ, প্রায়োরিটাইজেশন, অপটিমাইজেশন, সিঙ্ক্রোনাইজেশন, অ্যানালিটিক্যাল আর ডাইনামিক। এই প্ল্যাটফর্মে রেল, সড়ক, আকাশপথ, নৌপথ আর টেলিকমের মতো 16টা কেন্দ্রীয় মন্ত্রককে ডিজিটাল মাধ্যমে এক ছাদের নিচে আনা হয়েছে। এই মাস্টার প্ল্যান পোর্টালটা বৈশান এর সহযোগিতায় প্রযুক্তিগতভাবে পরিচালিত হয়। এরপর ভারতে প্রতি বছর জাতীয় মহাকাশ দিবস বা ন্যাশনাল স্পেস ডে কবে পালন করা হয়? তা পালন করা হয় 23শে আগস্ট। 23শে আগস্ট 2026-এ ভারতের তৃতীয় জাতীয় মহাকাশ দিবস উদযাপিত হচ্ছে। 2023 সালের 23শে আগস্ট চন্দ্রযান 3 এর সফল অবতরণ উপলক্ষে এই দিনটাকে স্মরণ করা হয়। টুয়ার্ডস বিকশিত ভারত, ইনোভেটিং, কোলাবোরেটিং অ্যান্ড অ্যাসপায়ারিং গ্লোবাল স্পেস লিডারশিপ, এটা ছিল 2026-এর মূল থিম। অর্থাৎ উন্নত ভারতের লক্ষ্যে উদ্ভাবন, সহযোগিতা আর বিশ্ব মহাকাশ নেতৃত্ব নতুন স্বপ্ন। উদ্দেশ্য ভারতের ক্রমবর্ধমান মহাকাশ বিজ্ঞানকে সম্মানিত করা আর তরুণ উদ্ভাবক, শিক্ষার্থী, স্টার্টআপ আর গবেষকদের মহাকাশ প্রযুক্তিতে আগ্রহী করে তোলা। চন্দ্রযান 3 এর ব্যাপারে যদি দেখি, এটা উৎক্ষেপণ করা হয়েছিল 14 জুলাই 2023-এ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। 23 আগস্ট 2023-এ চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করেছিল এটা। এবং LVM-3M4, যেটাকে ফ্যাট বয় বা বাহুবলী রকেট বলা হয়, তার সাহায্যে এটা উৎক্ষেপণ করা হয়। ল্যান্ডার বিক্রম রোভার প্রোগ্রাম, চাঁদের যে স্থানে ল্যান্ডারটা অবতরণ করেছিল তার নামকরণ করা হয়েছিল শিব শক্তি পয়েন্ট। আর অবতরণের দিনটাকে স্মরণ করে রাখতে প্রতি বছর ভারতে 23শে আগস্ট ন্যাশনাল স্পেস ডে হিসাবে পালন করা হয়। ভারত বিশ্বের প্রথম দেশ হিসাবে এই চন্দ্রযান 3 হিসাবে মিশনে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করায় এবং বিশ্বের চতুর্থ দেশ, আমেরিকা, রাশিয়া, চীনের পর চতুর্থ দেশ হিসাবে চাঁদের সফল সফট ল্যান্ডিং করে। আগের দিনের হোমওয়ার্ক দেখবো, গঙ্গাসাগর মেলার ভক্তরা কোন মুনির মন্দিরে আসেন? আর এটা উত্তর হয়ে যাবে কপিল মুনি। আর কর্ণ সুবর্ণ ছিল হচ্ছে রাজা শশাঙ্কের রাজধানী, আর গৌড় রাজবংশের প্রতিষ্ঠাতা ইনি রাজা শশাঙ্ক। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কলকাতা শহরের প্রতিষ্ঠাতা হিসেবে কাকে বিবেচনা করা হতো? আর বিখ্যাত তারাপীঠ মন্দির কোন নদীতে অবস্থিত?
আর জয়দেব কেন্দুলি মেলা কোন নদীর তীরে অনুষ্ঠিত হয়? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো একবার কুইক রিভিশন করে নেব। প্রথম প্রশ্ন কি ছিল? 2026 সালের আগস্টে উত্তর পূর্ব রেলওয়ে কর্তৃক পরিচালিত সবচেয়ে দীর্ঘতম মালবাহী ট্রেনের নাম কি রাখা হয়েছে? অবোধ মহাশক্তি। 2026 সালের জুলাই মাসে ভারতের প্রথম সয়েল টেক্সচার ম্যাপ প্রকাশ করেছে কোন সংস্থা? NBSS and LUP ICAR। নতুন নিয়ম অনুযায়ী সিএএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া ও নথি যাচাই করার ক্ষমতা কার হাতে দেওয়া হয়েছে? জেলা কালেক্টর। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এন্ট্রি লেভেল সিভিল জাজ জুনিয়র ডিভিশন পদের আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম কত বছরের বার প্র্যাকটিস থাকা বাধ্যতামূলক করা হয়েছে? 1 বছর। প্রয়াত বিখ্যাত অভিনেত্রী সৌকার জানাকিকে কত সালে পদ্মশ্রী পেয়েছিলেন? 2022। চেন্নাইয়ের জল নিরাপত্তার পয়ঃ নিষ্কাশন প্রকল্পের জন্য এডিবি ভারতের সাথে কত টাকা ঋণ চুক্তি স্বাক্ষর করেছে? $230 মিলিয়ন। 2026 সালের আগস্টে ভারতীয় টেরিটোরিয়াল আর্মি কোন সংস্থার সহযোগিতায় জাতীয় সাইবার হ্যাকাথন TCQ 3.0 চালু করেছে? সাইবার স্পেস। 2027 সালের 10ম ফিফা মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ব্রাজিল। ভারতের কোন রাজ্য খোলা ভোজ্য তেল বিক্রির উপর রাজ্যব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে? মহারাষ্ট্র। 2026 সালের আগস্টে ভারতের সভাপতিত্বে 12তম ব্রিক্স কমিউনিকেশনস মিনিস্টার্স মিটিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? পুনে। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। এই পুরো ক্লাসটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।